আমি আপনাদের সামনে সূরা ফাতিরের ৩৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করব? সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, ইবাদত করবা। মানুষ যেন সঠিক পথে পরিচালিত হয়, সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বশেষ নবী হিসাবে যাকে পাঠিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। তিনি যেই গোত্র থেকে আগমন করলেন, এই গোত্রটার নাম বনু হাশেম। বনু হাশেম গোত্রটা এটা আল্লাহর একটা নির্বাচিত গোত্র। তিরমিজি শরীফের ৩৬০৬ নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাইল নবীর বংশধরদের থেকে কেনানা গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা কুরাইশাম মিন কিনানা, আল্লাহ কেনানা বংশ থেকে কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা হাশিমান মিন কুরাইশ, আল্লাহ কুরাইশ বংশ থেকে হাশিমি গোত্রকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম, আমাকে আল্লাহ বনু হাশেম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গোত্র থেকে আসছেন এটা আল্লাহ নির্বাচিত গোত্র। নবী যেই যুগে আসছেন দুনিয়াতে, ওই যুগে নবী আসার কারণে ওই যুগটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা ৩৫৫৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মিন খাইরি কুরুনি বনি আদম, আদম সন্তান যত যুগ অতিবাহিত করেছে এর মাঝে সর্বশ্রেষ্ঠ যুগে আমাকে পাঠানো হয়েছে। করনান ফাকরনা, যুগের পরে যুগ অতিবাহিত হয়েছে। হাত্তা কুনতু মিনাল কর্নিল্লাযী কুনতু ফীহি, ওই যুগেই আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন যেই যুগটা আমার জন্য নির্বাচিত ছিল। মনে রাখবো, নবী ওই যুগে আসার কারণে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুগ নবীর কারণে ওই যুগটাকে আল্লাহ বানায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশ থেকে আসছেন এই বংশটা সর্বোচ্চ বংশ। সহিহ বুখারীর বর্ণনা ৭ নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠাইলেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। বাদশাহ হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে কিছু কথা বাদশাহ হিরাক্লিয়াসের উদ্দেশ্যে লিখেছেন। বাদশাহ নবীর দাওয়াত পাওয়ার পর বাদশাহ প্রশ্ন করল, মুহাম্মদ যেই এলাকার, ওই এলাকার কেউ কি আশেপাশে আছে? বাদশাকে জানানো হলো মক্কার একদল ব্যবসায়ী আছে, তাদের প্রধানের নাম আবু সুফিয়ান, সে এখন ব্যবসার উদ্দেশ্যে এখানে আছে, আপনি বললে ডাকতে পারি।
বাদশার দরবারে ডাকা হলো। দরবারের মধ্যে বসানোর পর আবু সুফিয়ানকে সবার সামনে বসালো, তার পিছনে অন্যান্য ব্যবসায়ীদেরকে বসিয়ে দিল। বাদশাহ আবু সুফিয়ানের ভাষা বুঝে না, আবু সুফিয়ান বাদশার ভাষা বুঝে না। দুই পক্ষের ভাষা, একজনের ভাষা আরেকজনকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন দুভাষী নির্বাচন করা হলো, যিনি বাদশার কথা আবু সুফিয়ানকে বুঝিয়ে দিবেন, আবার আবু সুফিয়ানের কথা বাদশাকে বুঝিয়ে দিবেন। আরবিতে তাকে বলা হয় তুরজুমান, বাংলাতে বলা হয় দুভাষী। বাদশাহ আবু সুফিয়ানকে যখন প্রশ্নগুলো করেছেন, আবু সুফিয়ান তখনও মুসলমান হননি। ইসলামের সবচেয়ে প্রধান শত্রু ছিলেন আবু সুফিয়ান তখন। বাদশাহ আবু সুফিয়ানকে আমাদের নবীর ব্যাপারে যতগুলা প্রশ্ন করছে, নবীর প্রধান শত্রু হওয়া সত্ত্বেও নবীর ব্যাপারে সব সত্য কথা বলছে। বাদশাহ আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিল, সাআলতুকা আন নাসাবিহি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার বংশ সম্পর্কে। ফাযাকারতা আন্নাহু যু নাসাব, তুমি জবাব দিয়েছ তিনি সম্ভ্রান্ত বংশের। ওয়া কাযালিকা রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা, প্রকৃতপক্ষে রসুলদেরকে সবচাইতে শ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশ থেকেই দুনিয়াতে পাঠানো হয়। এই হাদিস থেকে বুঝলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশটা উঁচু বংশ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত প্রসিদ্ধ 5টি নাম ছিল। কয়টি? 5টি। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, 1 নাম্বার আমার নাম মুহাম্মদ, মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নাম্বার ও আহমদ, আমার নাম আহমদ, মানে অধিক প্রশংসাকারী। 3 নাম্বার আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আমার নাম মাহি, মাহি মানে মুছে দেওয়া, আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুফুর শিরিককে মুছে দিবেন। 4 নাম্বার আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমি হাশির, হাশির মানে আমার চারপাশে সবাইকে সমবেত করা হবে। 5 নাম্বার আনাল আকিব, আমি নবী হিসাবে দুনিয়াতে সর্বশেষ আগমনকারী নবী। সর্বশেষ নবীকে বলেন তো? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যিনি একটি সুন্দর ঘর বানিয়েছেন। এই ঘরটি তিনি সাজিয়েছেন ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া, তবে ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা রাখছে। বলেন তো আপনারা, একটা ঘর বানানোর পর, ঘরটা সাজানোর পর ইটের একটা জায়গা ফাঁকা রাখলে ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, চারপাশে ঘুরে। ওয়ায়াজাবুন আলা, আশ্চর্য হয়। বলেন তো আপনারা, ঘর দেখে আশ্চর্য হয় কেন? ঘরের কোনায় ইট নাই, এত সুন্দর ঘর। ওয়ায়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, সবাই আশ্চর্য হয়ে বলাবলি করে, এই ইটটা কেন লাগানো হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা তিলকাল লাবিনা, শোনো আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন। আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই।
তাহলে রসুল শেষ নবী। আমরা ছোটবেলায় মক্তবে কালিমা এইভাবে পড়ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা আমরা মক্তবে শিখছি। এখন থেকে বাচ্চাদেরকে আমরা এইভাবে শিখাবো, ছোট বাচ্চাদেরকে এইভাবে শিখাবো যে বাচ্চা, বাবা তুমি বলো আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রসুল। কি শিখাবো বলেন? শুধু রসুল শিখাবেন না, বলেন শেষ রসুল। এই শেষ শব্দটা না শিখানোর কারণে ধোঁকাবাজির রাস্তা, আপনার এটা ধোঁকাবাজির রাস্তা থাইকা যায়। শেষ বলেন কি রসুল? হ্যাঁ, শেষটা গুরুত্ব সহকারে শিখাইবেন। কারণ আপনি দেখবেন অনেকের পোস্টারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কালিমা যারা পড়ে, যারা বিশ্বাস করে, যারা রাখে, তারা কি কখনো অমুসলমান হতে পারে? কিন্তু আপনি আশ্চর্য হবেন, মুসলমান না হয়েও অনেকে এই জাতীয় কালিমা লেখে। তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি যে লেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? তারা আপনাকে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই অর্থ বলবে। তাহলে সমস্যা কোথায়? তারা অমুসলিম কেন? অর্থও তো ঠিক আছে। তখন আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ রসুল এটা বিশ্বাস করেননি। তখন বলবে একটু ব্যাখ্যা আছে। কি আছে বলবেন? ব্যাখ্যা আছে। দেখছেন, মনে রাখবেন উলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর উলামায়ে কেরাম একটা দলকে অমুসলিম ফতুয়া দেয়, কাফের ফতুয়া দেয়। কেন? তারা কিন্তু আমাদের নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা আমাদের নবীরে কি মানে? নবী মানে, শেষ নবী মানে না। আর নবীরে শেষ নবী না মানা মানে সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? এই জায়গা জিজ্ঞাসা করবেন যে আয়াত মানেননি, বলবে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেছেন এই আয়াতে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। তাহলে বলেন তো ব্যাখ্যার কোনো কি নাই? সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো কি নাই? নবী নাই। তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা নুবুওয়াতা ফালা রাসূলা ওয়ালা নুবুওয়াতা বাদি। শোনো, নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। আমার পরে আর কোনো রসুলও আসবে না, আমার পরে আর কোনো নবীও আসবে না। তো কোত্থেকে বলছিলাম? নবীর 5টা নাম আছে। 5 নাম্বার নাম হলো আকিব। আকিব মানে আমি সর্বশেষ আগমনকারী নবী। মনে থাকবে না ইনশাল্লাহ? এই হলো নবীর 5 নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা আমরা 2 ভাগে ভাগ করতে পারি। মানুষের সৌন্দর্যতা 2 প্রকার। বলেন মানুষের সৌন্দর্যতা কয় প্রকার? 1 নাম্বার বাহ্যিক সৌন্দর্যতা, 2 নাম্বার চারিত্রিক সৌন্দর্যতা। এবার আপনারা বললেন, বলেন তো সৌন্দর্যতা কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার। বাহ্যিক সৌন্দর্যে এবং চারিত্রিক সৌন্দর্যে আমাদের নবী সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। দেখতে বলেন আর চারিত্রিক বলেন, যেদিক দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন? সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা যিনি করেছেন রবিআ। রবিআর উস্তাদ হলেন আনাস ইবনে মালিক। রবিআ বর্ণনা করেন আমি আমার উস্তাদ আনাস ইবনে মালিককে বলতে শুনেছি ইয়াসিফুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। কিভাবে? মা কানা রবাআতাম মিনাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবাআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসীর, তিনি একেবারে অনেক লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। তাহলে কেমন ছিলেন? মাঝারি গড়নের। একজন সুদর্শন একটা পুরুষ দেখতে যেমন হওয়া উচিত আল্লাহ ঠিক তেমনই বানাইছে। এরপরে
হযরত আনাস বলেন, আজহারাল্লাউন লাইসা বিআবয়াদ আমহাকা ওয়ালা বিআদাব। তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার তামাট বর্ণের ছিলেন না, বরং তিনি দেখতে লাল লাল ভাব গোলাপি কালারের ছিলেন। লাইসা বিজাদিন কাতিদিন ওয়ালা সাবতিন রাজিলিন, মাথার চুলগুলা একবারে কোকড়ানো ছিল না, ওয়ালা সাবতিন রাজিলিন, একবারে লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? অন্য বর্ণনায় সাহাবী বলেন, দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে। উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 বছর বয়সে তাকে নবুয়ত দেওয়া হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা ইউনজালু আলাইহি, মক্কায় 10 বছর তিনি অবস্থান করেছেন, তার উপর তখনও কোরআন নাজিল হতো। ওয়া বিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় 10 বছরের বেশি, মানে 13 বছর অবস্থান করেছেন। এই মোট 23 বছর তার উপর কোরআন নাজিল হয়েছে। কবিজা ওয়ালাইসা ফি রাসিহি ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইযা, রাসূল ইন্তেকাল করলেন, তার চুল আর দাড়ি এই দুইটা মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় নাই। চুল আর দাড়ি দুইটা মিলায়া 20টাও সাদা পাওয়া যায় নাই। হযরত আনাসের ছাত্র রবিয়া, তরে হাদিসের ছেলেরা দেখে নিতে পারেন, এই রবিয়া হযরত আনাসকে বলছেন, রাআইতু শা'রাম মিন শারিহি, আমি নবীর একটা চুল দেখছি, নবীর একটা চুল দেখছি। ফাইদা হুয়া আহমারু, চুলটা লাল দেখছি। আমি আমার উস্তাদরে প্রশ্ন করলাম, চুল লাল কেন? উস্তাদ জবাব দিলেন, ইহমাররা মিনাত তিবি, সুগন্ধি লাগানোর কারণে চুলটা লাল হয়ে গেছে। কি লাগানোর কারণে? সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সুইলাল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। বারা ইবনে আজিবকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তরবারির মতো সুন্দর ছিলেন? বারা ইবনে আজিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, তিনি চাঁদের মতো সুন্দর ছিলেন। রাসূলের সাহাবী কাব ইবনে মালিকের বর্ণনা, সহিহ বুখারীর 3556 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক বলেন, মানে কাব ইবনে মালিকের ছেলে আব্দুল্লাহ, তিনি বলেন, আমার আব্বা নবীর কাছে গেছে। তো আমার আব্বা নবীর কাছে যাওয়ার পর আমার আব্বা বলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, আমি যখন আল্লাহ রাসূলকে সালাম দিলাম, চেহারা মুবারকটা তাকায় দেখলাম খুশিতে আনন্দে ঝলঝল করতেছে। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু, আল্লাহ রাসূল যখন খুশি হইতেন এমনিতেই তার চেহারায় আনন্দের ছাপ দেখা যাইত। কয় জানো নবী খুশি হইলে কেমন দেখা যাইত? কান্নাহু কিতাআতু কামার, যেন একটা চাঁদের টুকরা। রাসূল খুশি হইলে চেহারাটা দেখলে মনে হইতো কিতাআতু কামার, চাঁদের টুকরা। কুন্না না'রিফু যালিকা মিনহু, মুখমণ্ডলের এই অবস্থা দেখে আমরা বুঝতাম রাসূলের হালাত। এই হলো নবীজির চেহারা মোবারক। হাত কেমন ছিল? সহিহ বুখারীর 3561 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3567 নম্বর হাদিসে আসছে, আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হাতের চাইতে এত নরম কোন রেশমও আমি কখনো ধরি নাই। নবীর হাত রেশমের চাইতেও তুলতুলে নরম ছিল। হাত মুবারক এত সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো আপনার শারীরিক সৌন্দর্য।
নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন? সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ সাক্ষী দিলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। নবীজি বলেন, আল্লাহ বলছেন এই কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাদ ইবনে হিশাম নামে এক তাবী আসার পর আম্মা জান আয়েশাকে বললেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান নবীর চরিত্রের ব্যাপারে একটু আমারে বলেন। এটা মুসনাদে আহমদের বর্ণনা, 25302 নম্বর হাদিস। আম্মাজানকে বললেন যে আম্মাজান নবীর চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন। আম্মাজান বললেন, কানা খুলুকুহু আল কোরআন। এই পুরা কোরআনটাই নবীর চরিত্র, কোরআনটাই নবীর চরিত্র। তো কোরআন নবীর চরিত্র মানে কি? কোরআনের যা আদেশ নবী সব পালন করছে, কোরআনের যা নিষেধ সবগুলা থেকে বেঁচে ছিলেন। 100% যে আমল যিনি করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আম্মাজান বলেন, নবীর খুঁজবা, চরিত্র খুঁজবা তো কোরআন পড়বা, পুরা কোরআনটাই নবীর চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, একটা কিতাব আছে মাজমাউজ যাওয়াইদ 9 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য, মানে আমার মাধ্যমেই উত্তম চরিত্রের পূর্ণতা দুনিয়াতে হবে, এটা আল্লাহ আমার মাধ্যমেই পূর্ণতা দান করবেন, এজন্য আমাকে পাঠানো হয়েছে। নবীজির চরিত্রের কিছু বৈশিষ্ট্য শুনি। এখন আপনাদের সামনে আমি কথা বলতেছি। নবী কথা বলতেন, কিভাবে কথা বলতেন? সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা সালাসা হাত্তা তুফহামা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন মাঝে মাঝে এক কথা 3 বার বলতেন যেন স্পষ্ট বুঝে আসে। এই হাদিস থেকে বোঝা যায় ওস্তাদ ছাত্রকে পড়ানোর সময় যতক্ষণ না বুঝবে ততক্ষণ বুঝানো কর্তব্য, উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা 3 বার বলতেন যেন সবাই বুঝে। আরেকটা হাদিস বললে আপনারা স্পষ্ট হবেন। বলেন তো এখানে কত? মানে গণতে পারছেন না আপনারা? আমি এখন কয়েকটা কথা বলি, গণেন। আপনারা কয়টা হলো? একটা। কেমন কয়টা হলো? আছেন কয়টা হলো? আপনারা কেমন আছেন, 3টা বাক্য। আপনারা কেমন আছেন। এবার হাদিস শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস। 3567 কত হয়? 3567 না? 3567 3567। হ্যাঁ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা লাউ আদ্দাহুল আদ্দুল আহসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, গণনাকারী যদি কেউ গণতে চাইতো তো গনে গনে রেখে দিতে পারত। বলো আপনারা কেমন আছেন বললাম, তো এত সুন্দর করে কথা বলতেন, গণতে চাইলে গণতে পারতেন। আমি তো আপনাদেরকে বর্ণনা দিতে পারছি না যে আমরা পড়লে এত ভালো লাগে নবীর কথাগুলা, যারা কথাগুলা শুনছে তাদের কেমন লাগছে। একটা হাদিস শোনায় আপনাদের। নবীর শুধু কথা বলা শুই না একজন মুসলমান হয়ে গেছে। খালি কথার ঢং, বাচনভঙ্গি, এত সুন্দর কথা বলতেন। মুসলিম শরীফের বর্ণনা 868 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক। এখানে দাওরায় হাদিস আছে মনে হয়। তো এখানে যেটা আপনার ওই মোট হাদিস সংখ্যা 3033টা, আমাদের মাদ্রাসার পুরাতন নুসখা, ওই অনুযায়ী মিলবে। নতুন আবার আল মাকতাবাতুল ইসলামিয়া মনে বের করছে ওরা, ওটা না, ওটা আবার ওরা তাকরা সহ বের করছে। যেটা আপনার ওই বিলাতলা করছে 3033টা, আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা। আমি হারামের লাইব্রেরি, মদিনার লাইব্রেরিতেও দেখছি। মুসলিমের হাদিস সংখ্যা 3033টা যদি হয়, সেই অনুযায়ী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। কি নাম? জিমাদ। বাতাস লাগে, এটা বুঝেননি আপনারা? কয় না অমুকের গায়ে বাতাস লাগে, তো এই বাতাস লাগলে সে ফু দিত, তো ফু দিলে মানে আপনার আল্লাহ ভালো করতেন, এটা বিশ্বাস ছিল অনেকের। জিমাদ মক্কায় আসছে। কানা ইস্তারকি মিন হাদিহির রিহ, সে ঝাড়ফুঁক করতো বাতাস লাগলে কারো গায়ে।
মক্কায় আসার পর সামিআ সুফাহা মিন আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কায় আসার পর মক্কার একদল নির্বোধ মানুষ জিমাদকে বলল, জিমাদ আপনি আসছেন ভালো হয়েছে, আমাদের এলাকায় একটা লোকের সমস্যা হয়েছে, তার নাম মোহাম্মদ, সে পাগল। না, আরো জোরে দিল থেকে নাউজুবিল্লাহ পড়েন। আপনি তারে পাইলে একটু ফুটু দিয়ে দিয়েন, কারণ ওই যে আপনি তো ফু দেন, তো তার গায়ে মনে বাতাস লাগছে, আম করে খুব ডিস্টার্ব করে। মক্কার লোকেরা বিচার দিছে জিমাদের কাছে। তো জিমাদ বলতেছে, লাউ আন্নী রাআইতু হাদার রাজুলা লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি এই লোকটারে দেখি আশা করি আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে। এটা জিমাদ বলতেছে। ফালাকিয়া, সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর নবীজিরে বলতেছে, আমি তোমার ব্যাপারে শুনছি সব। নবীজিরে বলতেছে, তো তুমি টেনশন করো না, আমার হাতে আল্লাহ যারে চায় তাকে আরোগ্য দান করে। ইন্নী আরকি মিন হাযিহির রিহ, এই জাতীয় বান বাতাস লাগলে আমি ফু দেই, তো তোমার গায়ে হয়তো কোনো সমস্যা লাগছে, আমি ফু দিয়ে দিব, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। নবীজিরে বলতেছে। এগুলা শুই না নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হুজুরা খুতবা দেয়, ঠিক না? এটা নবীজি বলছে প্রথম। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনু, তার কাছে সাহায্য চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই। ওয়া মান ইউদ্দিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলু, এবং তার রাসূল। রাসূল, আপনারা কি শিখাইলাম শুরুতে? এইটা বাড়ায় করবেন এখন থেকে, একদম এটা স্লোগান দিবেন, শেষ রাসূল। কারণ এই শব্দ দিয়েই তো ধোঁকাবাজি চলতেছে। বলেন কি? বাচ্চারে কি শিখাইবেন? শেষ রাসূল শিখাবেন। কারণ 19 জন, আমাদের নবীর পরে 19 জন নবুয়ত দাবি করছে এই পর্যন্ত। কয়জন? তাহলে এইগুলা 19 জন, এর মধ্যে 2 জন মহিলা নবী আছে। চিন্তা করছেন আপনি?